20 মিনিটের মধ্যে চলুন একটা নাড়ু বানিয়ে ফেলি। খুব মজার একটা নাড়ু, নারকেল আর চিড়া। যেমন মচমচে হবে তেমন আবার নরমও হবে, ধরলেই খুলে যাবে, একদম শক্ত হবে না। প্রথমে এখানে আমি শুকনা চিড়া নিয়েছি, প্যাকেটের চিড়া নিয়েছি আমি। তারপর এটাকে একটু ছেঁকে তারপরে আমি কিন্তু তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে এভাবে করে ভেজে নিব। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। যখন দেখবেন আপনার সুন্দর একটা কালার এসে গেছে, চিড়াগুলো হয়ে গেছে, তখনই কিন্তু আপনারা এটাকে পানি ঝরিয়ে নেবেন। আর একসাথে চিবিয়ে ধরবেন না তেলের মধ্যে, আস্তে আস্তে করে তুলবেন আর দিবেন। এই যে আমি তেলটা ঝরিয়ে নিলাম, এখন আমি চিড়াগুলোকে ছড়িয়ে দিব, এতে করে তেল এক্সট্রাটা চলে যাবে। টিস্যুর উপর রেখেছি। এদিকে পাতিলে আমি দিয়ে দিলাম মানে 2 কাপ গুড়, একদম ভরা ভরা কাপ দিই নাই, একদম অর্ধেক অর্ধেক দিয়েছি। হাফ কাপ পানি দিয়ে তারপরে এটাকে এখন জাল করব। পানিটা দেওয়ার কারণ হলো যেন গুড়টা কোনোভাবে যেন পুড়ে না যায়, সেজন্য। যখন আপনি দেখবেন গুড়টা এভাবে হয়ে হয়ে আসছে, কিভাবে বুঝবেন যেটা হয়ে গেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে গুড়টা যেন পুড়ে না যায়, তাহলে তিতা লাগবে। আমি একটা বাটির মধ্যে পানি নিয়েছি, এই যে দেখেন এভাবে ধরলেই কিন্তু পানির মধ্যে ছেড়ে দিলে দলা পেকে যাবে, তার মানে গুড়টা হয়ে গেছে। এখন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে ফেললাম, নামিয়ে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু চিড়াগুলা দিয়েছি। বেশি কিন্তু গরম অবস্থায় চিড়াগুলা দিবেন না, একটু ঠান্ডা হয়ে আসলে চিড়াগুলা দিয়ে দিলে একদম দেখবেন চিড়ার গায়ে একদম মানে গুড়টা লেগে গিয়েছে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমি আবারও চুলাতে চলে যাব, একটু দেখেন। তারপরে আমি চুলাতে গিয়ে এখন একদম ফ্রেশ নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু নারকেলটা একটু ফ্রেশ, নারকেলের যে একটা ফ্লেভার সেটাই পাবেন, মুখে খেতেও অনেক ভালো লাগবে। আর এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ পানি দিয়ে তারপরে এটাকে গুলিয়ে নিব। এটা কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে এটা করতে হবে, কারণ চিড়ার মধ্যে যেন কোনো রকম পানিটা মানে স্যুপ করে না নেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে দুধটা দেওয়ার পরে কিন্তু চুলাটা হালকা বাড়িয়ে রেখে তারপরে কিন্তু আবার মিক্স করবেন। এতে করে একদম আঠালো আঠালো হবে। আপনি যখন এটার নাড়ুর শেপটা দিতে যাবেন তখন খুব ইজিলি হয়ে যাবে, আর খেতে তো অনেক বেশি টেস্টি হয়। আমরা তো সবসময় মুড়ির মোয়া, এমনি তারপরে চিড়ার মোয়া খাই, কিন্তু এইটা একবারের জন্য হলো ট্রাই করে দেখবেন। আমি এভাবে একটা চামচ নিয়েছি, এতে করে একটু চাপ দিলেই, একটু বেশি গরম যেহেতু, একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এই কাজটা করে নিতে হবে। এভাবে করে এখন প্রত্যেকটা নাড়ু আমি করে নিয়েছি। দেখেন আমার অনেকগুলা নাড়ু হয়েছে, আর এরকম নাড়ু খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন, একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন।